ভিডিওতে আমরা জাভাস্ক্রিপ্টের বিভিন্ন রকমের লুপিং দেখব। লুপটা হচ্ছে আসলে কোনো একটা কাজ বারবার মানে করতে চাওয়া বা করতে পারার যে বিষয়টা, এটাই হচ্ছে মূলত লুপের কনসেপ্ট জাভাস্ক্রিপ্টে। মনে করেন কোনো একটা কাজ আপনি 100 বার, কোনো একটা লেখা 100 বার প্রিন্ট করতে চান। এখন এটা আপনি যখন লিখবেন তখন কি বারবার 100 বারই লিখবেন? আপনারা যদি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে এটা খুব সহজেই করতে পারবো, যদি ছোট্ট একটা লুপিং কনসেপ্ট এখানে সেট করে দেই, তাহলে ওই লেখাটা বারবার 100 বারই লুপ হবে। তো চলুন আমরা এই বিষয়টা একটু এক্সপ্লেইন করি বা লাইভ দেখার চেষ্টা করি। ফর এক্সাম্পল, আমরা ডকুমেন্ট ডট রাইট, আমরা এখানে কিছু একটা লিখলাম। মনে করেন যে আই অ্যাম গুড, আমি এটা লিখলাম এবং এই লেখাটাকে আমি এটা বিয়ার ট্যাগ দিয়ে এটা ক্লোজ করলাম, স্টেটমেন্টটা শেষ করলাম। আমরা আউটপুটে আই অ্যাম গুড দেখতে পাচ্ছি। এখন আমরা চাচ্ছি এইটাকে বারবার লুপ করব। আমরা যদি বারবার লুপ করতে চাই, চাচ্ছি এটা বারবার আমাদের এটা প্রিন্ট আউট করতে হবে, এটা বারবার লিখতে হবে। তো এই বিষয়টা একটা ম্যাচ আপ বিষয় দেখা যাচ্ছে। তো এই বিষয়টা আমরা যদি লজিক্যালি করতে চাই, সেক্ষেত্রে আমাদের লুপিংয়ের ব্যবহারটা চলে আসে। তো চলুন আমরা এবার লুপ দেখি। তো প্রথমে যে লুপটা দেখব সেটা হচ্ছে ফর লুপ। ফর লুপ, এই ফর লুপটা এর সিনট্যাক্সটা হচ্ছে ফর লিখতে হবে এবং সেখানে একটা প্যারেনথেসিস দিতে হবে এবং এখানে কার্লি ব্রেসেস দিতে হবে, জাস্ট এতটুকু। এখন এই প্যারেনথেসিসের ভিতরে হচ্ছে আমাদের 3টা স্টেটমেন্ট হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। প্রথম হচ্ছে যে ভ্যারিয়েবলটা আমরা নিব। ফর এক্সাম্পল, আমরা যদি এক্স নামে একটা ভ্যারিয়েবল নিই এবং তার স্টার্টিং পয়েন্ট আমরা দিলাম হচ্ছে 0, এখান থেকে একটা স্টেটমেন্ট ক্লোজ করলাম। দ্বিতীয় জায়গায় বলতে হবে যে এই লজিকটা হচ্ছে এই এক্সের মান কোন পর্যন্ত চলবে। ফর এক্সাম্পল, আমি এটা দিলাম হচ্ছে এক্স গ্রেটার দ্যান, আমি এখানে দিলাম এটা আমি কতবার প্রিন্ট করতে চাই। ফর এক্সাম্পল, আমি চাচ্ছি 12 বারবার। আমাদের স্টেটমেন্ট ক্লোজ করলাম। এবার হচ্ছে আমাদের এক্সের মানটা কি হবে, আমরা এটা চাচ্ছি এক এক করে বাড়াতে, তাহলে আছে এটা ইনক্রিমেন্ট করব। তাহলে এক্স প্লাস প্লাসের মাধ্যমে আমরা ইনক্রিমেন্ট করতে পারি। তাহলে আমাদের হচ্ছে লুপিংয়ের প্যারেনথেসিসের ভিতরে এটা সেটিং করা হলো। এরপর যদি আমরা কার্লি ব্রেসেসের ভিতরে আমরা যেটা চাই, যেটা দেখাতে চাই, সেই বিষয়টা যদি আমরা এখানে দিয়ে দেই, এরপর আমি এটা সেভ করছি। খেয়াল করুন আমাদের এটা প্রিন্ট হলো কতবার, 12 আমি এখানে দিয়েছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, আমরা বারবার পেয়েছি। কত সহজ এটা করতে বললাম। এখন আমি 100 বার চাচ্ছি, আমি এখানে 100 দিয়ে দিলাম। দেখুন আমার এখানে 100 বার চলে এসেছে, লুপিংটা 100 বার হয়ে গেছে। এটা আমরা যদি এখানে 1000 দেই, এটা আমাদের 1000 বার প্রিন্ট হবে, মুহূর্তের ভিতরে এটা প্রিন্ট হয়ে গেল। তো এইভাবে হচ্ছে আমরা ফর লুপের মাধ্যমে কোনো কিছুকে লুপ করাতে পারি। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা দ্বিতীয় আরেকটা লুপ দেখব। আমি এটা কমেন্ট আউট করে রাখি, সেভ করলাম। আমাদের এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট দেখতে পাচ্ছি। এরপর হচ্ছে আমরা হোয়াইল লুপ দেখব। হোয়াইল লুপটা হচ্ছে একই রকমই, কিন্তু এটার হচ্ছে জাস্ট সিনট্যাক্সটা একটু আলাদা। এটার জন্য প্রথমে হচ্ছে আমাদের যে কোনো একটা ভ্যারিয়েবল নিতে হবে। ভ্যারিয়েবলের নাম দিলাম হচ্ছে x = 0। আমি এটা স্টেটমেন্টটা ক্লোজ করলাম। এবার হোয়াইল লুপের হচ্ছে আমরা প্যারেনথেসিস দিলাম, তারপর কার্লি ব্রেসেস দিলাম। এবার দ্বিতীয় হচ্ছে হোয়াইল লুপের এইখানে হচ্ছে লজিকটা সেট করতে হয়। তা আমরা চাচ্ছি কি এক্সের মান কতটুকু হবে, মানে এক্স কত পর্যন্ত লুপিং হবে। আমি এখানে 15 দিলাম, 15 বার এটা চলবে। এবং এইখানে হচ্ছে আমি কি চাচ্ছি, আমরা যে কোনো একটা কিছু দেখাতে চাচ্ছি বা যে কাজটা করতে চাচ্ছি সেটা দিলাম। যেমন ডকুমেন্ট ডট রাইট, আমি এখানে কি চাচ্ছি, হ্যালো। আমি এখানে ভ্যারিয়েবলটা নিয়ে নিই এক্স প্লাস হ্যালো, অর্থাৎ এই লুপিংটাও দেখতে পারবো আমরা হ্যালো। এবং এখানে হচ্ছে আমরা বিয়ার ট্যাগটা ইউজ করছি সেপারেশন করার জন্য। এবার এক্স এর মানটা আমরা কি করতে চাই, এটা ইনক্রিমেন্ট করতে হবে। আমরা ইনস্ট্রাকশনে এক্স প্লাস প্লাস দিলাম এবং আমরা স্টেটমেন্টটা ক্লোজ করলাম। এবার যদি আমরা এটা সেভ করি, তখন দেখেন
0 1 2 3 4 5 6 7 8 9 10 14 পর্যন্ত এসেছে, কিন্তু আমরা এখানে দিয়েছিল 15। দেখেন এক্স এর এই লুপিংটা কতক্ষণ চলেছে। যখন এই লজিকটা মানে এই লজিকটা কি হবে, এটা হচ্ছে এক্স এর মান যখন 0 তখন 15 থেকে 0 ছোট একবার হবে, এভাবে 1 2 3 13 14 যখন আসলো তখনও হচ্ছে এক্স এর মান 14 মানে 15 থেকে 14 ছোট, তাই চলবে। এরপরে যখন আবার লুপ হবে অর্থাৎ যখন 15 হবে তখন দেখবে 15 এবং এই 15 যখন সমান মানে ইকুয়াল যখন হবে তখন এই লুপটা বন্ধ হয়ে যাবে। তো এই ফর লুপ আমরা যদি পাশাপাশি দুইটা লুপিং দেখি, দেখুন ফর লুপের জন্য 3টা স্টেটমেন্ট একই জায়গায় দিতে হয় এবং হোয়াইল লুপের জন্য স্টেটমেন্টগুলো আলাদা আলাদা জায়গায় দিতে হয়। আমাদের এটা ছিল হচ্ছে বাইরে, আমরা এখানে বাইরে ভ্যারিয়েবল নিলাম। এবারে হচ্ছে প্যারেনথেসিসের ভিতর শুধু লজিকটা দিতে হবে এবং এই ইনক্রিমেন্ট মানটা হচ্ছে হোয়াইল লুপের ভিতরে দিয়ে দিতে হবে। তো এটা ফর লুপ এবং হোয়াইল লুপের ভিতরে পার্থক্য দেখলাম আমরা। এরপরে আমরা আরও একটা লুপ দেখব, সেটা হচ্ছে ডু হোয়াইল লুপ। ডু হোয়াইল লুপের সাথে আমাদের ফর লুপ বা হোয়াইল লুপের সামান্য একটু পার্থক্য আছে, চলুন আমরা এটা দেখে আসি। ডু হোয়াইল লুপের সিনট্যাক্সটা হচ্ছে আমাদের একটা ভেরিয়েবল প্রথমে নিতে হবে, ভেরিয়েবল এক্স ইকুয়াল টু আমরা এখানে নিলাম হচ্ছে 5, আমরা যে কোনো কিছু নিতে পারি আমাদের স্ট্যান্ডিংটা, এবং এখানে হচ্ছে আমাদের ডু। দেখুন আমাদের যেটা ছিল ডু, আমাদের আগে হোয়াইল ছিল, হোয়াইল লিখে আমরা কি লিখছিলাম, আমরা লিখছিলাম হোয়াইল লিখে আমরা এখানে প্যারেনথেসিস দিয়েছিলাম, তারপর কার্লি ব্র্যাকেট দিয়েছিলাম। কিন্তু ডুর ক্ষেত্রে যেটা হবে আমরা দেব হচ্ছে ডু, এখানে দেব আমরা কার্লি ব্রেসিস, এরপরে যা দিব হচ্ছে আমরা প্যারেনথেসিস, কিন্তু সেটা আমরা দেখাচ্ছি। তো আমি এখানে ডুটা দিলাম। তো এখানে আমরা কি চাই, তো এখানে আমরা চাই হচ্ছে আমাদের স্টেটমেন্ট আমরা যেটা দেখাতে চাই, তো সেই একই বিষয়টাই দিলাম। আমি কথার কথা আমি ডকুমেন্ট ডট রাইট এক্স প্লাস আমরা এটা দিলাম এবং এখানে হচ্ছে আমরা ক্লোজ করলাম। এরপরে হচ্ছে আমাদের দ্বিতীয় যেটা হবে, আমরা এখানে দিব হচ্ছে হোয়াইল, এইবার আবার হচ্ছে আমরা প্যারেনথেসিস আমাদের কন্ডিশনটা এখানে দিয়ে দেব। আমাদের কন্ডিশনটা কি হবে, আমাদের এখানে মানটা আমাদের এখানে একটুখানি মিস্টেক হয়েছে, আমাদের মানটা হচ্ছে এখানে বাড়াতে হবে, এক্স প্লাস প্লাস বাড়ালাম এবং এইখানে হচ্ছে আমরা কন্ডিশনটা দিব। এইখানে কন্ডিশনটা পরে দেওয়া হচ্ছে, এখানে কন্ডিশনটা কোন পর্যন্ত চলবে, মানে এখানে 20 পর্যন্ত চললো। তো আমরা যেটা করেছি এটা সেভ দিয়ে আমরা আউটপুটটা দেখি, তারপর আমি এক্সপ্লেন করে দিচ্ছি। দেখেন আমাদের শুরু হয়েছে ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 5 থেকে শুরু হয়েছে এবং 20 পর্যন্ত আমরা 19 পর্যন্ত আমরা পেয়েছি। তো এখন কোশ্চেন আসছে বলে যে হোয়াইল লুপের সাথে ডু হোয়াইল লুপের পার্থক্য কি? পার্থক্য হচ্ছে এটাই, আমরা যদি আমি আপনাদের এটাও ওপেন করে দেখাই। পার্থক্য হচ্ছে এখানে যে কি করছে, যে প্রথমে লুপটা এখানে ইনিশিয়াল ভ্যালু ধরা হয়েছে এবং সেখানে এই কন্ডিশন সেট করা হয়েছে এবং এটা প্রিন্ট করছে এবং মান 1 1 করে বাড়তেছে। এটা যখন এর শর্ত পূরণ হচ্ছে সেই পর্যন্ত গিয়ে অফ হয়ে যাচ্ছে। বাট ডু লুপটার যেটা হয় সেটা হচ্ছে মানটা আগে প্রিন্ট হয়, আগে মান প্রিন্ট হবে, তারপর মান ইনক্রিমেন্ট করবে, তারপর লুপিংটা চালু হবে। তো এটা আরও ক্লিয়ারলি বোঝার জন্য আপনাদের বুঝাই। ফর এক্সাম্পল আমাদের এখানে x ইকুয়াল টু 5 এবং x এর ভ্যালু আমি এখানে দিলাম হচ্ছে ফর এক্সাম্পল এটা 1 পর্যন্ত চলবে, কিন্তু এটা লজিক্যাল কি, লজিকটা ঠিক নাই। কারণ কি দেখেন x এর মান 1 থেকে ছোট হতে হবে, কিন্তু আমরা তো x এর ইনিশিয়াল ভ্যালুই তো 5 নিয়েছি, সেটা তো এটা ফিল করে না। কিন্তু তারপরে দেখেন এটা যখন সেভ করব, দেখুন প্রথমবার কিন্তু প্রিন্ট হয়েছে, কিন্তু তারপরে আর প্রিন্ট হচ্ছে না। কিন্তু এটা তো একবারও প্রিন্ট হওয়ার কথা ছিল না, কিন্তু তারপরে প্রিন্ট কেন হলো? কারণ প্রথম একবার লুপ চালু হলো, চালু হওয়ার পরে মানটা ইনক্রিমেন্ট করলো, ইনক্রিমেন্ট করার পরে যখন লজিক মিলানোর পরে সে দেখলো যে
এই লজিকটা, এই লুপিংটা চালু হবে না, লজিকটা মিলতেছে না, তখন সে অফ হয়ে যাবে। তো এইটাই হলো মূলত ডু হোয়াইল লুপ এবং ডু লুপের ভিতরে মূলত পার্থক্য। এবং হোয়াইল লুপের সাথে ফর লুপের পার্থক্য হচ্ছে সিনট্যাক্সে আমরা দেখতে পেয়েছি আর কি। তো এটাই ছিল আমাদের লুপিং নিয়ে একটা ছোট একটা ক্রাশ ভিডিও।